আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটে যায় যেটার উপর আমাদের কোনো হাত থাকে না, তো যেটার উপর আমার নিয়ন্ত্রণ নাই সেটা নিয়ে আমি উদ্বিগ্ন হয়ে লাভ আছে? কথা বলেন, উদ্বিগ্ন হয়ে লাভ আছে? জীবন আপনাকে অনেক কিছু দিবে, আবার কেড়ে নিবে। আল্লাহ এভাবেই পৃথিবীটাকে সাজিয়েছে। ইয়াউমুন লাকা ওয়া ইয়াউমুন আলাইকা, একদিন আপনার ভালো যাবে, আরেকদিন খারাপ যাবে। ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ বলেন যুগটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে মানুষের সামনে এভাবেই আনি। দিস ইজ দ্য রুটিন ওয়ার্ক অফ দিস দুনিয়া। দুনিয়ার রুটিন ওয়ার্ক এটা। আজকে ভালো, কালকেও যে ভালো যাবে এমনটা নয়, কালকে খারাপ যাবে। আজকে তার খারাপ যাচ্ছে, পরশুদিন আবার তার ভালো দিন যাবে, ঠিক কিনা বলেন? অন্য এক সূরায় আল্লাহ তাআলা বলেছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। আজীবন মানুষ কষ্টে থাকে না, দুঃখের পরে থাকে সুখ। দুঃখের পরে কি থাকে? সুখ থাকে। এজন্য উদ্বিগ্ন হওয়া যাবে না। বিষ্ণু ইসলামের জীবনী থেকে আমরা এটাই শিখি, উদ্বিগ্ন হওয়া যাবে না। তিনি বলতেন ওয়ালাম আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিয়ুখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবাক রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। ওনার কাজিন আব্দুল্লাহকে ডেকে বললেন, আব্দুল্লাহ, যেটা তুমি পাওয়ার সেটা তুমিই পাবা, কোনোদিন মিস হবে না। যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি পাবাই, এটা মিস হবে না। আর যেটা তোমার নসিবে নাই, যেটা তুমি পাবা না, গোটা বিশ্বের সব ক্ষমতাকে হাতের মুঠায় আনলেও সেটার দেখা তুমি পাবে না। তো এজন্য উদ্বিগ্ন হয়ে লাভ আছে বলেন না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকুন করব, তারপর ফলাফলের জন্য আমরা ভরসা রাখবো, নির্ভর করবো একজন সত্তার উপর। আওয়াজ করে বলুন তো, তিনি কে? তাহলে ফিনল্যান্ডের লোকেরা এই যে হ্যাপি হয়ে খুব বেশি খুশি, এত বেশি খুশি হওয়ার কিছু নাই। এগুলো আগে থেকে আমরা জানি, কি বলেন? জানি না আমরা? জাস্ট একটু প্র্যাকটিস করে নিজের জীবনের সাথে মানিয়ে নিতে হবে। সম্মানিত সুধী, আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ দ্য কোরআনিক ফর্মুলা অফ হ্যাপি লাইফ, সুখে শান্তিতে থাকার জন্য কোরআনিক ফর্মুলাটা কি, কিভাবে আমরা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি, কোরআন আপনাকে দুইটা জিনিসের কথা বলে। নাম্বার 1 হচ্ছে ফেইথ, নাম্বার 2 হচ্ছে গুড ডিড। আই রিপিট, আমি আবারও বলছি, নাম্বার 1 ফেইথ, বিশ্বাস, আল্লাহর উপর অগাধ বিশ্বাস এবং আস্থা। 2 নম্বর হচ্ছে গুড ডিড, মানে সৎকর্ম, নেক আমল। যার মধ্যে এই দুইটা থাকবে তাকে সুখী সমৃদ্ধ জীবন দান করবে কে? ফেইথ এন্ড গুড ডিড, you'll be happy in your life for the sure, I'm telling you. এই দুইটা যদি এনশিওর করতে পারেন, আপনাকে সুখী সমৃদ্ধ জীবন দিবে কে? এবং এই আয়াতটি দিয়েই, হ্যাপি হওয়ার কোরআনিক ফর্মুলা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছি। আল্লাহ তাআলা সূরা নাহলের 97 নম্বর আয়াতে বলছেন, মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বিশ্বাসী নারী কিংবা পুরুষ, তারা যদি সৎকর্ম করে তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন দান করব। অর্থগুলো খেয়াল করে শুনেন। আল্লাহর কথায় কোনো ফাঁক ফোকর থাকে না, আল্লাহর কথায়, নবীর কথায় ফাঁক ফোকর থাকে না। আল্লাহ তাআলা বলছেন বিশ্বাসী নারী কিংবা পুরুষ তারা যদি নেক কাজ করে, সৎকর্ম সম্পাদন করে, তাহলে তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন দান। তাহলে আমরা যদি আল্লাহ বিশ্বাস করি, আল্লাহর উপর বিশ্বাস আস্থা থাকে এবং সৎকর্ম সম্পাদন করি পৃথিবীতে, তাহলে আমরা সুখী এবং সমৃদ্ধ জীবন লাভে ধন্য হব। প্রিয় ভাইরা, তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আলোচনা শুরুতেই, সেটা হচ্ছে এই যে হ্যাপিনেস বা সুখ, এই পৃথিবীতে যে সুখ, হ্যাপিনেস ইন দিস ওয়ার্ল্ডলি লাইফ, ইন দিস দুনিয়া ইজ ইমপারমানেন্ট, ইটস টেম্পোরারি। পৃথিবীর সুখটা এটা পার্মানেন্ট, এটা অস্থায়ী, টেম্পোরারি। পার্মানেন্ট সুখ দেয়া হবে জান্নাতে। আওয়াজ করে বলেন কোথায়? জান্নাতের সুখের মধ্যে কোনো গ্যাপ নাই, ইন্টারাপশন নাই। কিন্তু পৃথিবীর সুখ শান্তির মধ্যে এটা বারবার ইন্টারাপ্টেড হবে, হ্যাঁ, ইন্টারাপ্টেড। আর জান্নাতের সুখ হচ্ছে আনইন্টারাপ্টেড। সুবহানাল্লাহ। যেমন পৃথিবীতে আপনি সুখে আছেন, আপনার সুখকে কি ইন্টারাপ্ট করে? অসুস্থতা। খুব সুখে আছেন, শান্তিতে আছেন, হঠাৎ অসুস্থতা চলে আসে, তার মানে ইন্টারাপশন হয়েছে না? বলেন, হঠাৎ কিডনি ফেলিয়ার করলো, হার্ট অ্যাটাক, ক্যান্সার স্টেজ 3-তে চলে গেছে, 4-এ চলে গেছে, তাহলে হ্যাপিনেসটা আর থাকলো না, এটা টেম্পোরারি। দুনিয়ার সুখকে ইন্টারাপ্ট করে বার্ধক্য। খুব সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিলেন, কিন্তু বয়স হয়ে গেছে 80, এখন আর সেই সুখ আছে? কথা বলে না কেন?
সেই স্বাদ আল্লাহর নাই, সেই সুখের ছোঁয়া পরশান নাই। তাহলে দুনিয়ার সুখ টেম্পোরারি, অসুস্থতা এসে সুখ কেড়ে নেয়, বার্ধক্য এসে সুখ কেড়ে নেয়, আর সবচেয়ে বড় যে ব্যাপারটা এসে সুখের ইতি ঘটায় সেটা হচ্ছে মৃত্যু। সেটা কি? সুখে শান্তিতে জীবনযাপন করতেছেন, হঠাৎ সবকিছু চমকে দিয়ে আপনাকে একেবারে থমকে দিয়ে মৃত্যুর আগমন ঘটে যায়, তাই না? ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একেবারে ফিক্সড করা, সিলেক্ট করা কখন আপনি মরবেন। এই মৃত্যুর সময়টা আপনার ফিক্সড টাইমের 1 সেকেন্ড আগেও আসবে না, পরেও। তাহলে দুনিয়ার সুখ এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? টেম্পোরারি না পার্মানেন্ট? টেম্পোরারি। এই লাইফটা, দুনিয়ার হ্যাপিনেসটা, এটা টেম্পোরারি। চির সুখ, চির শান্তি, আনইন্টারাপ্টেড হ্যাপিনেস আপনি পাবেন জান্নাতে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক আতাআন গায়রা মাজদুদ। সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত সুখ হবে, এটাকে আল্লাহ নাম দিয়েছেন আতা, গায়রা মাজজুজ, এন্ড আনইন্টারাপ্টেড গিভিং। ওই যে সুখ পাবেন আপনি, আর কোনো ইন্টারাপশন হবে না। সুখ আর সুখ, শান্তি আর শান্তি। ইটস এ গিফট উইদাউট অ্যান এন্ড। এটার কোনো এন্ডিং নাই, শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ পড়েন। And it will be an award never to be taken away. একবার যে দেয়া হবে আর ছিনিয়ে যাবে, একবার যে এন্ট্রি পাবেন আর জান্নাত থেকে বের হওয়া লাগবে না। তাহলে সুখ শান্তি আমরা কিভাবে পাবো এটা জানার আগে এই কথাটা আমাদেরকে মাথায় আগে ঢুকিয়ে নিতে হবে যে দুনিয়ার জীবনটা, এখানে সুখ শান্তি ক্ষণস্থায়ী। চির সুখ চির শান্তির জায়গা হচ্ছে জান্নাত। জান্নাতে অসুস্থতা নাই, আছে? সবাই বলেন জান্নাতে অসুস্থ হবেন, জান্নাতে বার্ধক্য নাই, বুড়ো হবেন না। বিষ্ণু ইসলাম বলেছেন জান্নাতে যারা ঢুকবে তারা হবে আপনা সালাসিন ওয়া সালাসিন, 33 বছরের তাগড়া যুবক হয়ে ঢুকবেন, চির যুবক, চির যৌবনা। আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা ওয়া আপনা সালাসিন ওয়া সালাসিন, শুভ্রদেহী, সুন্দর, সুঠাম, স্মার্ট, ড্যাশিং ফেসের হবে। বয়স বাড়বে, অসুস্থতা স্পর্শ করবে না, আর মৃত্যুই থাকবে না সেখানে। কি বলেন, থাকবে? ইউতাল মাউতু বিকাবশিন আমলাহ, সাদা একটা বকরির আকৃতিতে মৃত্যুকে আনা হবে। ফায়ুযবাহুল মাউত, মৃত্যুকে সেদিন মৃত্যু দেয়া হবে। মৃত্যুকে জবাই করে বলা হবে, ইয়া আহলাল জান্নাতি খুলুদুন ফালা মাউত, হে জান্নাতবাসীরা, নো টেনশন, এনজয়। সুবহানাল্লাহ করবেন না? সেই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? সবাই চাই তো? আমরা এই ওটা এপিক সিভিক হলে যেমনি একত্রিত হলাম, আল্লাহর জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। প্রিয় সুধী, তাহলে কোন টপিকে আমরা এগোচ্ছি আপনারা বুঝতে পারছেন তো না? পারছেন? আলহামদুলিল্লাহ। কি করে আমরা একটা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি? এবার আমি মূল আলোচনায় ঢুকে যাচ্ছি। আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ইসলামের গাইডলাইন মেনে চললে আমি তোমাদেরকে হায়াতে তাইয়্যিবা দেব। এই শব্দটা আপনারা প্রায় শুনেছেন না? আমরা বলি না যে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হায়াতে তাইয়্যিবা দেন, বলি কিনা? অনেক মাশায়েখদের কাছে দোয়া চাইলে দেখবেন যে ওনারা বলে যে আল্লাহ তোমাকে হায়াতে তাইয়্যিবা নসিব করুন, বলে না? এটা কি বলে? সুখী সমৃদ্ধ জীবন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হায়াতে তাইয়্যিবা নসিব করুন। তো কি করে আমরা এই হায়াতে তাইয়্যিবা পেতে পারি? কার্যকর উপাদানগুলোর মধ্যে প্রথম যে উপাদানটা আমি শেয়ার করতে চাই বা ফ্যাক্টরটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে লাইফকে কখনো জটিল করবেন না। মেক ইট সিম্পল, ইউ উইল বি হ্যাপি। লাইফকে কি করবেন না? জটিল। অনেকে দেখবেন যে সহজ রাস্তাটা চিনে না, খালি পেঁচায়, খালি জটিল করে। ওমা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ, আল্লাহ দিনের মধ্যে কোনো কাঠিন্যতা রাখবে, জটিলতা রাখবে। সহজ দিন পালন, কঠিন না সহজ? বলেন তো, সবাই বলবেন কঠিন না সহজ? দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, কিন্তু দাঁড়াতে পারেন না। বসে পড়লে কবুল করবে কে? বসতেও পারেন না। শুয়ে পড়লে কবুল করবে কে? শুতেও পারেন না। ইশারায় পড়বেন, কবুল করবে কে?
অজু করে নামাজ পড়া ফরজ, পানি নাই, তায়াম্মুম করে নামাজ পড়লে কবুল করবে কে? তাহলে ইসলাম কি কঠিন না সহজ? মেক ইউর লাইফ সিম্পল, ইউল বি হ্যাপি। প্রথম সিক্রেট শেয়ার করলাম, লাইফটাকে জটিল বানাবেন না। অল্প কয়েকদিনের দুনিয়া এমনিই কেটে যাবে, এটা ওই দিকে যেন না ঠকি, ওইটা খেয়াল রাখবেন। ওইখানে ঠকলে সব শেষ, আমও শেষ, সালাও শেষ। ওইখানে যেন ঠকে না যায়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে প্রথম ফ্যাক্টর হচ্ছে সুখী সমৃদ্ধ জীবনের, উইল মেক আওয়ার লাইফ সিম্পল। সিম্পলিসিটি ইজ দ্য কি টু হ্যাপিনেস। আপনি লাইফটাকে সিম্পল করবেন, আপনি হ্যাপি হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি তাকান, দেখবেন তিনি তাই করেছেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের একটা হাদিস শোনাই আপনাদেরকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন, যাতা ইয়াউমিন জাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাসায় আসলেন। এসে বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা, হাল ইনদাকুম শাই? ফজর নামাজ পড়ে এসে বলতেছে, আয়েশা, ব্রেকফাস্ট করার মতো ঘরে কিছু আছে? খাওয়ার মতো কি কিছু আছে? আম্মা জান আয়েশা বলেন, ক্বালাত মা ইনদানা শাই, ঘরে কিছু নাই ইয়া রাসূলুল্লাহ, কিছুই নাই খাওয়ার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্নী সাইম, ঠিক আছে, কিছু যখন নাই তাহলে আমি রোজার নিয়ত করে ফেলব। কিসের নিয়ত? রোজার নিয়ত করে ফেললাম। কঠিন না সহজ? হ্যাঁ, হোয়াট এন ইজি গোয়িং পার্সোনালিটি ইউ সি। এর চেয়ে সহজ সরল আর পলিসি হইতে পারে? আয়েশা, ফজর নামাজ পড়ে আসছি, ব্রেকফাস্ট করার মতো কিছু আছে ঘরে? ইয়া রাসূলুল্লাহ, কিছু নাই। ঠিক আছে, আম ফাস্টিং, যাও আমি রোজা রাখলাম, রোজার নিয়ত করলাম। কত ইজি গোয়িং, কত সিম্পল বানিয়েছেন লাইফটা। আচ্ছা, আমরা হলে কি করতাম? একটু মিলাই নিজের সাথে। সাধারণত আমরা যেটা করতাম, আমরা অনেকে রেগে যেতাম। প্রিয় ভাইরা, ঘরে কিছু নাই মানে তুমি আগে জানাবা না আমাকে? হ্যাঁ, গত রাতে বললে তো কিছু নিয়ে আসতে পারতাম। সাধারণত এইভাবেই তো রিয়েক্ট করি আমরা, কি বলেন, ঠিক কিনা? আগে জানাবা না, কেন আগে বলো না? রেগে যেতাম। অথবা বলতাম, আচ্ছা ঠিক আছে, এখন যে একটা কিছু ব্যবস্থা করি, দেখি কিছু পাওয়া যায় কিনা। এরকম অনেক ওয়ে খুঁজতাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোনো অপশন না নিয়ে বললেন, ওকে, দেয়ার ইজ নো ফুড ফর ব্রেকফাস্ট, আই এম গোনা ফাস্ট, ফা ইন্নী সাইম। ঠিক আছে, খাবার যখন নাই আমি রোজাই রেখে দিলাম। সুবহানাল্লাহ। এভাবে তিনি তার লাইফ লিড করেছেন। মেক ইউর লাইফ সিম্পল, ইউল বি হ্যাপি। জটিল না করে সহজ করুন, আপনি হ্যাপি হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল ছিল ভেরি সিম্পল, সো সিম্পল ইয়েট সো স্পেশাল। আমরা যেন এভাবে সিম্পলি সলিউশনের দিকে যাই। প্রিয় ভাইরা, জীবন কখনো সহজ নয়, জীবন কখনো সহজ নয়। জীবনকে সহজ বানিয়ে নিতে হয়, কখনো দোয়া করে, কখনো আল্লাহর উপর ভরসা করে, কখনো ইগনোর করে, কখনো কখনো মানিয়ে নিয়ে, স্যাক্রিফাইস করে, অ্যাডজাস্ট করে। ঠিক কিনা বলেন? জীবন সহজ নয়, সহজ করে নিতে হয়, মানিয়ে নিতে হয়, অ্যাডজাস্ট করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। তাহলে প্রথম যে ফ্যাক্টরটা, সুখী সমৃদ্ধ জীবনের প্রথম ফ্যাক্টর যেটা আমি আজকে শেয়ার করলাম, সেটা হচ্ছে সিম্পলিসিটি ইজ দ্য কি টু অ্যাটেইন হ্যাপিনেস ইন লাইফ। আপনি যদি সিম্পলিসিটিতে বিশ্বাসী হন, দেখবেন হ্যাপি। মানলেই সুখ, আর মনে নিলেই ঝামেলা। মেনে নিলেই শান্তি, আর মনে নিলে, দেখেন, মনে নিবেন না মেনে নিবেন? মেনে নিবেন। সিচুয়েশনকে এইভাবে আমরা ঠান্ডা মাথায় ডিল। কথা কি ক্লিয়ার? 2 নাম্বার, সুখী সমৃদ্ধ লাইফের আরেকটা হ্যাকস হচ্ছে টু ফরগিভ আদার্স। অন্যকে ক্ষমা করা। ইফ ইউ ফরগিভ আদার্স, ইউ উইল বি হ্যাপি। ক্ষমা করলে আপনি সুখী হবেন। অনেকে আছে ক্ষমা করতে চায় না, কঠিন হৃদয়, পাথরের মতো শক্ত হৃদয়, মাফ করতে চায় না কাউকে। উনি আবার মুনাজাতে বসলে, আল্লাহ আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ আমারে ক্ষমা করো, কাঁদতে কাঁদতে বুক ভাসায়। উনি ক্ষমা চায়, মাগার উনি কাউরে ক্ষমা করেন। এরকম ডাকাত আছে না নাই? চিন্তা করছেন? উনি ক্ষমা চায় আল্লাহর কাছে, কিন্তু উনি ক্ষমা করে না। প্রিয় ভাইরা, ক্ষমা করুন। যে ক্ষমা করে সে ক্ষমা পায়। আচ্ছা, একটু চোখটা বন্ধ করে, চোখ বন্ধ করলাম আমি, জানা অজানা পাপের পাহাড়ের দিকে তাকালাম। এবার একটু চিন্তা করেন যে কি পরিমাণে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য প্রয়োজন।
চিন্তা করেছেন? এবার চোখ খুলুন, পাপের পাহাড়ের দিকে একটু তাকান, আপনার আপনার জানা অজানা যে পাপের পাহাড়, তাকান এবং ভাবুন এগুলোর জন্য কি পরিমাণে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আপনার দরকার, প্রয়োজন। সেই প্রয়োজনের তাগিদে হলেও ক্ষমা করুন। খেয়াল রাখবেন, যে ক্ষমা করে সে ক্ষমা পায়, যে অন্যকে ক্ষমা করে না সে ক্ষমা পায় না। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে আপনি আপনার পাশের লোকদেরকে ক্ষমা করবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? ক্ষমা এটা সবাই করতে পারে না, এটা অনেক বড় মহৎ গুণ। যার হৃদয় বড় সে ক্ষমা করতে পারে। আপনি যদি ক্ষমা না করে কারো ব্যাপারে হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, হিংসা অন্তরে পুষে রাখেন, ওর কোনো লস নাই, লস আপনার। ইট উইল বার্ন ইউরসেলফ ইনসাইড, আপনারা জ্বালিয়ে দিন। আপনি কারো ব্যাপারে ক্ষোভ রাখছেন, ক্ষোভে গদগদ, রেগে অস্থির, হিংসা, ওর কিছুই হচ্ছে না, হচ্ছে কার? আমার। আপনাকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেবে। ওর দিকে তাকানোর দরকার নেই। আপনার নিজের সুখের জন্য আপনি অন্যদেরকে ক্ষমা করুন। তাহলে দেখবেন যদি ক্ষমা করে দেন, একটা মনোদৈহিক প্রশান্তি আপনি লাভ করবেন, একটা সুখানুভূতি আপনি পাবেন। ক্ষমা করে দেন, রাগ, ক্ষোভ, হিংসাকে না বলুন, মনটাকে নির্ভর রাখুন, উইল বি হ্যাপি। কথা বুঝতে পেরেছেন? এবার চমৎকার একটা হাদিস শোনাবো, যা বলবো তার পক্ষে হাদিস শোনাবো। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের একটা হাদিস। বিষ্ণু ঈসা ইসলাম সাহাবাদেরকে নিয়ে একটা মজলিসে বসা, হঠাৎ করে তিনি বললেন, ইয়াতলুউ আলাইকুমুল আনা রাজুলুন মিন আহলিল জান্নাহ। ঠিক এখনই একজন এসে এই মজলিসে তোমাদের মধ্যে বসবে, সে জান্নাতি। সে কি? এটা শোনার পরে তো সব সাহাবারা নড়ে চড়ে বসলো। ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে জান্নাতের অ্যানাউন্সমেন্ট দিচ্ছে, কে সে, কি তার আমল? তো দেখা গেল এক আনসারী সাহাবা প্রবেশ করেছে, তার জুতা দুইটাকে বগল দাবা করে, কিন্তু কেউ তারে চিনে না। তারা যে এক্সপেকটেশন করছিল যে খুব আল্লাহওয়ালা এমন কেউ আসবে, না, সাধারণ, চিনে না কেউ তাকে। সবাই অবাক হলো যে কি তার আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। কিছুদিন পরে আবারও আরেক মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতলুউ আলাইকুমুল আনা রাজুলুন মিন আহলিল জান্নাহ। এখন একজন লোক আসবে, সে জান্নাতি। সবাই আবার নড়ে চড়ে বসলো, খেয়াল করলো, দেখি কে আসে, দেখি কে আসে। দেখলো আবার সেই আনসারী সাহাবী আসলো। সবাই তো অবাক। তার কিছুদিন পরে আরেক মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুন মিন আহলিল জান্নাহ। এক লোক আসবে এখন, সে জান্নাতি। সবাই অবাক, দেখি কে আসে, আবার সেই আগের লোকটি আসে। সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক, সবচেয়ে বেশি অবাক হয়েছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা। তিনি অবাক হলেন, ঘটনা কি? কারো ব্যাপারে তো নবীজি এমন বলেন না, কি তার আমল, কি তার গোপন রহস্য, দেখি তো খুঁজে বের করা যায় কিনা। তিনি ওই সাহাবীর বাড়িতে গেলেন, যে কৌশল করে একটা কথা বললেন, প্রিয় ভাই, আমি তোমার ঘরে মেহমান হতে চাই। অনেকদিন ধরে আমার আব্বার সাথে আমার একটু মনোমালিন্য, বাসায় না থেকে তোমার বাসায় থাকি। আসলে মনোমালিন্য এখন হয় নাই, আগে হয়তো কখনো হয়েছে। ওইটাকে একটু কৌশল করে বলাকে আরবিতে তাউরিয়া বলে। কি বলে? তাউরিয়া, মানে একটু টুইস্ট করে কথা বলা, মিথ্যা হয় না, এটা তাউরিয়া বলে। তো আরবরা তো, সাহাবারা তো মেহমান পেলে খুশি হতেন। তিনি বললেন, হ্যাঁ অবশ্যই মেহমান হবেন, আহলান ওয়া সাহলান, আসুন। 3 দিন ওই সাহাবীর বাড়িতে তিনি থাকেন। খেয়াল করলেন কি করে না করে, ইবাদত, শেষ রাতে, মাঝরাতে। কিন্তু তিনি হতাশ, অনেক খেয়াল করার পরে হতাশ। না, যেই আশা নিয়ে আসছি এরকম কিছুই দেখা যাচ্ছে না। শেষমেশ 3 দিন পরে তিনি খুলেই বললেন যে, ভাই আসলে তেমন কিছু হয় নাই আমার বাবার সাথে, যে কারণে আমি তোমার বাসায় এসেছি। আমি এসেছি তোমাকে ফলো করবার জন্য। ফলো করবার জন্য? কারণ কি? তখন তিনি বললেন, 3টা ভরা মজলিসে বিষ্ণু ইসলাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আমি দেখতে চেয়েছি যে তুমি কি আমল করো, কি তোমার এমন আমল যে কারণে তুমি জান্নাতি, একটু দেখার জন্য এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে 3বার জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, কিন্তু দেখলাম না তুমি নামাজের সময় নামাজ যাও, শেষ সাথে তাহাজ্জুদ করো, তাও 2-4 রাকাত, কোনোদিন পড়ো কোনোদিন পড়ো না, কোরআন তেলাওয়াত করো, দান সদকা, স্বাভাবিক করো, অস্বাভাবিক কিছু না, আমাদের মতোই, কখনো কখনো আমাদের চেয়েও কম। তো কি তোমার গোপন রহস্য? ওই সাহাবী বলে, আমিও জানি না। কেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমিও জানি, তবে 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 একটা ব্যাপার আমি মনে করি, হয়তো এটা আল্লাহর কাছে পছন্দনীয়। এইবার তো আব্দুল্লাহ বলে, ওই তবেটা কি বল, সেটা কি? একটা আমল তুমি করো, এটা হয়তো আল্লাহর ভালো লাগতে পারে, সেটা কি আমাকে বলবে? তখন সেই আনসারী সাহাবী বলল যে, আমি প্রতিদিন যখন রাতে বিছানায় ঘুমোতে যাই,
আমি ঘুমোতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে তারপর বিছানায় যাই। আমি কারো ব্যাপারে আমার অন্তরে, আমার হৃদয়ে কোনো হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, রাগ পেলে পুষে রাখি না। আমি ওই দিনেরটা ওই দিন মিটাই ফেলি। আল্লাহরে বলি, আল্লাহ আজকে আমার যে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, যার সাথে আমার মনোমালিন্য হয়েছে, কারো ব্যাপারে কোনো কমপ্লেইন, অভিযোগ, রাগ, ক্ষোভ কিংবা হিংসা আমার হৃদয়ে নাই। আল্লাহ আমি সবাইকে মাফ করে দেব। এইটা বলে আমি বিছানায় ঘুমাতে যাই। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলেন, হাদা হুয়া, আরে এটাই তো সেটা, যেটা তুমি ছোট আমল মনে করেছো, এটা এত সহজ নয়। আমরা অনেকেই হয়তো এটা পারি না, তুমি পেরেছো। এজন্যই আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যে ক্ষমা করে তার মর্যাদা বাড়িয়ে দেয় কে? এখন থেকে কি করবেন? অন্তরে ক্ষমা, রাগ, ক্ষোভ এগুলো পুষে রাখবেন। কি করবেন? পারবেন? আমরা এখন থেকে ঘুমোতে যাওয়ার আগে ক্ষমা করে দিব। আপনি যদি ক্ষমা করতে পারেন, অনেকে পারে না পারলে সে কষ্ট পায়, তার মধ্যে কষ্ট কাজ করে। আপনি যদি কষ্টটারে হালকা করতে চান, আপনি ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমার ঘোষণা দিলেন। 3-4 জনকে তিনি এক্সিকিউশন করলেন, শাস্তি দিলেন। তারপরে তিনি সাধারণ ক্ষমা, যে তাকে মেরেছে, বাড়ি হারা করেছে, ঘর হারা করেছে, নামাজ পড়ার সময় ওটার নারী ভুড়ি চাপিয়ে দিয়েছে, ফাঁস লাগিয়েছে গলায়, সবাইকে গণ ক্ষমা। তিনি বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফাআনতুমুত তুলাকা, যে কোনো প্রতিশোধ নাই, সবাইকে আমি ক্ষমা করে দিলাম। তাহলে যদি আপনি হ্যাপি থাকতে চান, আপনি যদি মনোদৈহিক প্রশান্তি চান, ঘুমোতে যাওয়ার আগে আমরা কারো ব্যাপারে রাগ, খুব হিংসা রাখবো না। হিংসা এমন ভয়ঙ্কর, এটা আপনারা জ্বালায় ফেলবে ভিতর থেকে। ইট উইল বার্ন ইউরসেলফ ইনসাইড। তাহলে আমরা ক্ষমা করব। কি করব? তাহলে আমরা হ্যাপি হব। তাহলে কয়টা ফ্যাক্টর বললাম? 1 নম্বরে কি ছিল? সিম্পলিসিটি, মেক ইউর লাইফ সিম্পল, ইউ উইল বি হ্যাপি, রাইট? 2 নাম্বার ক্ষমা, আমরা ক্ষমা করে দিব, ক্ষমাশীল হব। কারণ আমারও তো ক্ষমার দরকার আছে। কি বলেন? আমি গো ধরে থাকলাম, আমি মাফ করি না, কিন্তু আমি আবার মাফ চাই, এরকম করা যাবে? ক্ষমা করব, তাহলে আমরা ক্ষমা পাবো ইনশাআল্লাহ। সুখী সমৃদ্ধ জীবনের 3 নাম্বার ফ্যাক্টর হচ্ছে ট্রাই টু মেক আদার্স হ্যাপি, ইউ উইল বি হ্যাপি। আপনি অন্যকে হ্যাপি রাখার চেষ্টা করেন, দেখবেন যে আপনি হ্যাপি হয়ে গেছেন। আমরা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, আমার 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 বলতে বলতে অস্থির, আর স্বস্তি আসে না হৃদয়ে, চিত্তে শান্তি নাই, অস্থির। কারণ আমি আমার এগুলো বললেই অশান্তি হয়। আর যদি আমরা সবাই এইভাবে প্ল্যান করলে সুখ শান্তি ঢেলে দেয় কে? 3 নাম্বার হচ্ছে ট্রাই টু মেক আদার্স হ্যাপি, উইল বি হ্যাপি। অন্যরে হ্যাপি বানাতে চান, আল্লাহ আপনারে হ্যাপি বানায় দিবে। অন্যকে হেল্প করেন, অন্যকে দেন, দেখবেন কি সুখ। প্রিয় ভাইয়েরা, দেয়ার যে কি আনন্দ, এটা যে দেয় না সে টের পায় না। দেয়ার যে কি আনন্দ, এটা যে দেয় সে পায়। দিলে একটা সুখানুভূতি আছে, অন্তরে একটা সুখ আছে। আপনি যে দান করলেন, এই সওয়াব তো আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন। আপনার ছোট্ট দান, এটাকে পেলে পুষে বাড়িয়ে, কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুয়া, বুখারীর বর্ণনা, যেমনি মনিব গরু পালে, বাছুর পেলে বাচ্চাটারে বড় করে, আল্লাহ বলে তোমার ছোট্ট দানটাকে পেলে পুষে বড় করে আমি উহুদ পাহাড়ের সমান করে তোমার আমলনামায় ঢুকাই দেব। এটা তো জমা আছে, কিন্তু ইনস্ট্যান্ট ইমিডিয়েট রিওয়ার্ড একটা আছে, তাৎক্ষণিক পাবেন দিলে। ওটা কি? সুখ। আওয়াজ করে বলতে হবে, এটা কি? দিলে যে কি সুখ, এটা যারা দেয় না, যারা পকেটে হাত ঢুকায় রাখে, পকেট থেকে বের করতে চায় না, এরা এটা বুঝবে না। দেন। আল্লাহ বলে, এ বানি আদম দাও, দিলে আমি তোমার দেব। আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, এ বানি আদম দাও, আমি তোমার দেব। মদিনার সবচেয়ে গরিব সাহাবী হচ্ছেন বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার অ্যাসেটের পরিমাণ কত জানেন? একটা লুঙ্গি। রাদিয়াল্লাহু তাআলা আনহু টোটাল অ্যাসেটের এস্টিমেশন হচ্ছে প্রাইভেটটাকে কভার করার জন্য একটা লুঙ্গি। উনাকে বিষ্ণু ইসলাম বলেছেন, আনফিক ইয়া বেলাল, বেলাল তুমিও দাও। ওয়ালা তাখশা মিন যিল আরশি ইকলালা, আরশের অধিপতির ভান্ডারে কোনো কমতি নাই।
বেলাল তুমিও দাও, যা পারো দাও। হ্যাঁ, তুমি এমন রবের গোলাম, তার ভান্ডারে কমতি নাই। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইবনা আদম লাউ আন্না আউওয়ালাকুম আখিরাকুম ইনসাকুম জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ। পৃথিবীর আদম থেকে শুরু করে শেষ পর্যন্ত হাজার হাজার কোটি কোটি লক্ষ মানুষ যদি একটা প্রান্তরে দাঁড়িয়ে চাইতে থাকো আমি আল্লাহর কাছে, খালি চাও এটা দাও আল্লাহ, এটা দাও, যা যা দরকার আমি যদি সবও দিয়ে দেই, আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না। তবে হ্যাঁ, কমতে পারে। হাদিসের শেষে আছে হ্যাঁ, তবে কমতে পারে। সুই দিয়ে সাগরের পানি যতটুকু কমানো যায়, আমার ধনভাণ্ডারের এতটুকু হয়তো কমলে কমতে পারে। ধরেন আটলান্টিক মহাসাগরের ওখানে একটা সুই দিয়ে সাগরের এখান থেকে একটু সুইটা লাগালে সুইয়ের মধ্যে একটু পানির ছিটে লাগবে না? একটু কমছে তো সাগর থেকে পানি এক ফোঁটা, নাকি? এতটুকু কমলে কমতে পারে। আমাদের সবাইকে দিলে সুবহানাল্লাহ পড়বেন না? Try to make others happy, dear brothers and sisters. অন্যকে দেন, অন্যকে হ্যাপি করার চেষ্টা করেন, আল্লাহ আপনাকে হ্যাপি বানাবে। সহিহ মুসলিমের একটা বর্ণনা শোনাই। বিষ্ণু ইসলাম বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। কথা বুঝতে পেরেছেন? আমি আবারও বলি, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোন বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। আপনি আপনার ভাইরে হেল্প করবেন, আপনাকে হেল্প করার জন্য প্রস্তুত কে প্রিয় ভাইরা? তাহলে আমরা যেন দেই, আমরা যেন অন্যের উপকার করি, আমরা যেন অন্যের শুভকামনা জানাই, আমরা যেন অন্যের জন্য দোয়া করি। অন্যের জন্য শুভকামনা করলে লাভ আছে। অন্যের জন্য শুভকামনা করলে এটা কল্যাণ হয়ে নিজের দিকেই ফিরে আসে। আমার জাপান প্রবাসী ভাইয়েরা, অন্যের শুভকামনা করলে এটা কল্যাণ হয়ে বহুগুণে বৃদ্ধি পেয়ে এটা নিজের দিকে ফিরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মা মিন আবদিন মুসলিমিন ইয়াদউ লি আখিহি বিযাহরিল গায়বি ইল্লা ক্বালাল মালাকু ওয়া লাকা বিমিসলিন। কেউ যদি তার ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ তাকে তুমি ক্ষমা করো, ফেরেশতারা বলে, আল্লাহ যিনি দোয়াটা করলো আগে তাকে ক্ষমা করো। আপনি যদি বলেন, আল্লাহ আমার ভাই অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করো, ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ যিনি দোয়া করলো তার যদি কোনো অসুস্থতা থাকে তুমি আগে তাকে সুস্থ করো। তাহলে অন্যের জন্য শুভকামনা, অন্যের প্রতি হেল্পিং হ্যান্ড দিলে লাভ না লস? আওয়াজ করে বলেন, লাভ না লস? তাহলে সুখী সমৃদ্ধ জীবন পাবার 3 নম্বর পয়েন্ট হচ্ছে অন্যকে কি করা? হেল্প করা, হ্যাপি করা। অন্যকে হ্যাপি করতে চাইলে আল্লাহ তাআলা আপনাকে হ্যাপি বানাবে। কয়টা গেল পয়েন্ট? আমি সাধারণত ক্লাসরুমের মতো একটু ইন্টারাকশন করে আলোচনা করি যাতে করে মনে থাকে। যেভাবে আমি এখন বুঝাচ্ছি মুখস্থ হয়ে যাচ্ছে না? তাহলে সুখী সমৃদ্ধ জীবনের প্রথম ফ্যাক্টর কি ছিল? সিম্পলিসিটি। 2 নাম্বার ক্ষমা। 3 নাম্বার অন্যকে হ্যাপি করার ট্রাই করা। মাশাআল্লাহ আরিগাতো গোজাইমাসু। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। না, খুব এনার্জেটিক অডিয়েন্স, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আই লাইক ইট, আই লাভ ইট, মাশাআল্লাহ। 4 নাম্বার হচ্ছে বি গ্রেটফুল, হোয়াট ইউ হ্যাভ উইল বি হ্যাপি। যা আছে এটা নিয়ে শুকরগুজার হন, আপনি সুখী হবেন। যা আছে শুকরগুজার হন, আপনি হ্যাপি হবেন। অনেকে দেখবেন কৃতজ্ঞ হতে চায় না, শুকরগুজার হয় না, কমপ্লেইন, অভিযোগ। কমপ্লেইন লেস, বি গ্রেটফুল, ইউ উইল বি হ্যাপি। অনেকে দেখবেন খালি কমপ্লেইন, আছে না নাই? এটা নাই, ওইটা নাই, এটা ভালো হয় নাই, এটা পাইলাম না রে, ওইটা পাইলাম না রে, আল্লাহ দিল না রে, আছে না নাই? শুকরিয়া জিনিসটাই নাই কিছু কিছু লোকের মধ্যে, শুকরিয়া জিনিসটাই নাই। আহা, কত কিছু আপনার লাগবে না? গাড়ি লাগবে, বাড়ি লাগবে, সম্পদ লাগবে, খ্যাতি লাগবে, দাপট লাগবে, পাওয়ার লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে, কত কিছু লাগে আপনার। এটা নাই, ওইটা, এজন্য শুকরিয়া নাই। প্রিয় ভাইরা, শুধু যে বেঁচে আছি এজন্যই আলহামদুলিল্লাহ বলা হচ্ছে। শুধু বেঁচে আছে, আর কিছু লাগবে না। শুধু বেঁচে আছেন যে, এই জন্যই আলহামদুলিল্লাহ। কারণ অনেকের কাছে বেঁচে থাকাটা স্বপ্ন, বেঁচে থাকাটাই তার শেষ ইচ্ছা। আপনি তো বাড়ি চান, গাড়ি চান, নারী চান, সম্পদ চান, এটা চান, ওটা চান, সব চান।
ক্যান্সারে আক্রান্ত রোগী 4th স্টেজে চলে গেছে, হসপিটালে যায় ওনারা জিজ্ঞেস করেন, ভাই আপনি কি চান? গাড়ি, বাড়ি, সম্পদ, কি চান ভাই? বলবে, ভাই আমি শুধু বাঁচতে চাই। 4th স্টেজে চলে গেছে, ক্যান্সারে আক্রান্ত, ও কি চায়? আপনার তো কিছুই নাই, আপনি আর আলহামদুলিল্লাহ বলবেন কেন? বেঁচে যে আছেন এটা তো আপনার মাথায় আসে না, যে এটাও যে একটা বড় নেয়ামত। এটা বুঝবেন তার সামনে দাঁড়ালে, যে বেঁচে থাকার জন্য স্ট্রাগল করে যাচ্ছে, শুধু বাঁচতে চায়, সে বলে আমি আর কয়টা দিন বাঁচতে চাই। প্রিয় ভাইয়েরা, কোনো হিসাব ছাড়া বেঁচে যে আছি এজন্য আলহামদুলিল্লাহ। এজন্য কি সব সময় শুকর গুজার হবেন, আল্লাহ নেয়ামত বাড়িয়ে দিবেন, বলবেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। এই ডান হাতটা সবাই হৃদয়ের উপরে রাখুন, এভাবে রাখুন, প্রাণ খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি অনেক ভালো রেখেছো, আমরা অনেক ভালো আছি, আমরা অনেক সুখে আছি। প্রাণ থেকে আওয়াজ করে বলেন শুকর আলহামদুলিল্লাহ। করা যাবে তো? সবসময় কি বলবেন? শুকর আলহামদুলিল্লাহ, বেঁচে যে আছি এজন্যই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্না ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নেয়ামতের শুকরিয়া করো আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব, আর যদি নাশুকরি করো, কমপ্লেইন করো, অভিযোগ এটা নাই ওটা নাই, এই পাই নাই ওই পাই নাই, যা দিছি ওইটাও কেড়ে দেব, আর এমন শাস্তি দেব, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কড়া। আমি সবসময় ধরি না, ধরলে খবরদার। অকৃতজ্ঞ বান্দাদের নেয়ামত আমি কেড়ে নেই, আর যারা শুকরগুজার হয় তাদেরকে আমি বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার হচ্ছে বি গ্রেটফুল, ইউ উইল বি হ্যাপি। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন, শুকরগুজার হন, আপনি হ্যাপি হবেন। আমরা সুখ খুঁজে পাই না প্রিয় ভাইরা, সুখের চাবিকাঠি সবসময় আমাদের কাছেই ছিল। সুখের চাবিকাঠি আমাদের কাছেই ছিল, আমরা এটা খুঁজে বেড়াই মাঠে ঘাটে, বনে বাজারে, অন্যের চাকচিক্যে। অন্যের চাকচিক্য দেখলে আমরা মনে করি ওটা তো অনেক সুখ, এজে কি দুঃখে আছে এটার কোনো খবর নাই। অন্যের চাকচিক্য দেখলে মনে করবেন না খুব হ্যাপি, না ওটা নাও হইতে পারে। এজন্য সব সময় যে কোনো পরিস্থিতিতে আমরা শুকরগুজার হব। নিজের মাঝে খুঁজে দেখেন কত কিছু আল্লাহ দিয়েছে, এজন্য আমার যে পাওয়াগুলো নেয়ামতগুলো আমি পেয়েছি এজন্য ধন্যবাদ দিব আল্লাহকে, শুকরগুজার হব, সব সময় বলবো আলহামদুলিল্লাহ। এই ধরনের বান্দাদেরকে আল্লাহ পছন্দ করেন। যারা শুধু কমপ্লেইন করে, পাই নাই পাই নাই, খাই নাই, নাই 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 এগুলো বলে, এদেরকে আল্লাহ পছন্দ করেন না। তাহলে 4 নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন? বি গ্রেটফুল, ইউ উইল বি হ্যাপি। কৃতজ্ঞ হন, গ্রেটফুল হন, আপনি হ্যাপি। 5 নাম্বার ওকে, 5 নাম্বার হচ্ছে অ্যাভয়েডিং কম্প্যারিজন উইথ আদার্স। অন্যের সাথে তুলনা করবেন না, তুলনা কমিয়ে দেন, ইউ উইল বি হ্যাপি। নিজে কেউ না, অন্য কেউ না, তুলনা করবেন না। অনেকে আমরা তুলনা করি, নিজের স্ত্রীকে আরেক নারীর সাথে, নিজের সন্তানকে আরেক সন্তানের সাথে, নিজের ভাইকে আরেক মানুষের সাথে করে তাকে ছোট করি না, এরকম করবেন না। অনেকে দেখবেন ছেলে মেয়ে একটু ভালো পড়াশোনা করে নেই, বলে যে কি করলি তুই, ওই দেখ পাশের বাড়ির ওই ছেলে A+ পাইছে, যা তার পা ধোয়া পানি খা। কমন কথা, ওর কি খা? পা ধোয়া পানি খা। এটার একটা ভালো ব্র্যান্ডিং করা যেতে পারে, মানে A+ পাওয়া ছেলেদের পা ধোয়া পানি, এটা এরকম মিনারেল ওয়াটারের বোতলের মতো বিক্রি করলে ভালো ব্যবসা হবে, কি বলেন? এটা হচ্ছে আমাদের মুরব্বীরা, টিপিক্যাল মা বাবারা এটা বলেন, ভুল করেন, ওনারা বুঝেন না। কখনো কম্পেয়ার করবেন, এটা করে আপনার ছেলের মনোবল আপনি আগেই ভেঙে দিচ্ছেন, ঠিক কিনা? আপনি দায়ী আপনার ছেলে কিছু না পারার কারণে। আপনি সাহস দেন নিজে, পাশে থাকেন নিজে। A+ যারা পাইছে পা ধোয়া পানি খেতে বলছেন যে, ওকে, ওই ছেলেকে আল্লাহ A+ পাওয়ার জন্য বানাইছে, আল্লাহ ওকে ওই মেধা দিচ্ছে, কিন্তু আপনার ছেলেরা আবার আল্লাহ তাআলা অন্যদিকে মেধা বাড়াই দিচ্ছে। সে ওইটা পারবে, ওইটা ওই A+ ওয়ালা জীবনও পারবে না, ঠিক কিনা বলেন? আপনার ছেলে যেটা পারবে 10টা A+ হোল্ডার ওটা পারবে না, কারণ প্রত্যেককে আল্লাহ আলাদা আলাদা
ফিচার দিয়ে, কোয়ালিটি দিয়ে, ইউনিকনেস দিয়ে পয়দা করেছে। কখনো কম্পেয়ারিং করবেন না। আপনি অনন্য, প্রতিটি মানুষ অনন্য। এভরিওয়ান ইন দিস ওয়ার্ল্ড ইজ ইউনিক। প্রত্যেককে আল্লাহ অনন্য করে বানিয়েছেন। আপনার তুলনা, আপনি নিজেই, আপনার তুলনা হয় না, আপনি জানেন না। আপনার মধ্যে যে পটেনশিয়াল, যে কারিশমা, এটা আপনি বের করে আনতে পারেন না। ওই যে ওগুলো বলছে পাতোয়া পানি খা, লেখাপড়া করলি না, কিচ্ছু করলি না, কিন্তু আপনি দেখা যাবে অনেক বড় ব্যবসায়ী হবে, আপনি অনেক বড় দানবীর হবেন। ইউল বি এ গ্রেট কন্ট্রিবিউটর টু সোসাইটি। এরকম আছে না? এজন্য কম্পেয়ার করবেন না কারোর সাথে, কারোর সাথে কম্পেয়ার করবেন না। ও এ প্লাস পাইছে, ও সফল হয়েছে, ওর চাকচিক্য, ওইটা দেখেই হ্যাপি হবেন না। এই চাকচিক্যটাই তার পুরো লাইফ না। মানুষ যেটা শেয়ার করে ফেসবুকে, এটা হচ্ছে রিল। লাইফের কি রিল বুঝেন তো না? সবাই বুঝেন, মাশাআল্লাহ। হাইলাইটেড রিল। আপনি কি মনে করছেন এই যে রিলের মধ্যে যতটুকু দেখছেন এটা পুরোটাই ওর লাইফ? না রে ভাই, ওরও অনেক কষ্ট আছে, ওরও অনেক ব্যর্থতা আছে, ফেলিওর আছে, ওইটাও ঠেকে রাখে, ওটা তো প্রকাশ করে না। দেখবেন আমরা ফেসবুকে ছবি শেয়ার দিলে কি করি? সবচেয়ে ভালো ছবিটা খুঁজি, হ্যাঁ, হাসি দেওয়া, স্মাইলিং ফেস, স্মার্ট লাগতেছে, সুন্দর পিকচার হয়েছে, এটা দেই। কারণ আমি যে হ্যাপি এটা দেখাইতে চাই আমি সবাই, ঠিক কিনা? তার মানে আমার দুঃখের অংশটা তো আমি শেয়ার করি। সো আপনি কারো চাকচিক্য দেখলে অবাক হবেন না, এটাই তার হোল লাইফ নয়। ইটস নট দ্য এন্টায়ার পিকচার অফ হিজ লাইফ। এটা হচ্ছে হাইলাইটেড রিল। এটা কি? সবাই বলেন এটা কি? সো কখনো কম্পিট করবেন না অন্যের সাথে। তাহলে কার সাথে কম্পিট করবেন? কম্পিট উইথ ইউরসেলফ। নিজের সাথে কম্পিট করুন, নিজের সাথে কম্পিট করুন। and try to be the better version of yourself in every single day. প্রতিদিন নিজেকে একটু একটু করে ডেভেলপ করার চেষ্টা করুন। and don't lose your confidence by comparing yourself with others. Dear brothers and sisters, কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করে আপনার কনফিডেন্স কমাবেন না, আপনার সন্তানের কনফিডেন্স কমাবেন না। পারা যাবে? ছোটবেলা আমি একটা কার্টুন দেখেছিলাম কমিক্স বইতে, মজা করে কার্টুনটা দেয়া। এটার সাথে প্রসঙ্গে আমি বলি কার্টুনটা কি ছিল। একটা হাতির ছবি একদিকে, আর একদিকে কাকের ছবি। একদিকে কিসের ছবি? হাতি। কথা বুঝতেছেন? হাতি, এলিফ্যান্ট। আরেকদিকে কাকের ছবি। হাতি, হাতির বাচ্চা, কাক, কাকের বাচ্চা। তো এখানে আবার কথা দিয়ে দিছে, হাতির মা কি বলে, হাতির বাচ্চা কি বলে, কাকের মা কি বলে, কাকের বাচ্চা কি বলে। তো মা হাতিটা বাচ্চা হাতিটারে বলতেছে, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, মাত্র 2 মাসে কাকের বাচ্চাটা উঠতে পারে, তোমার 1 বছর হয়ে গেল, তুমি এখনো উড়াই শিখলা না। মা হাতি বলে, কাকের বাচ্চা 2 মাসে উঠতে পারে, 1 বছর হয়ে গেল, তোমার কোনো ইমপ্রুভমেন্ট নাই বাবা। আর হাতির ছোট বাচ্চাটা মুখটা খারাপ করে চুপসে মাথাটা নিচু করে বলতেছে, মম আই এম ট্রাইং। মা, আমি চেষ্টা করতেছি। আচ্ছা বলেন তো, উড়া, ডানা মেলে উড়া কি হাতির কাজ? এই যে ওর সাথে কম্পেয়ারটা করছে, কম্পারিজনটা হইছে। আরে হাতি তো হি ইজ দ্য কিং অফ দ্য জঙ্গল। ওর এক একটা পদক্ষেপে ও পা ফেললে থারথার করে কাঁপে পুরো জঙ্গল, পুরো বন। ওর এক একটা পা ফেললে আশেপাশের সিংহ, বাঘ সব সমীহ করে 50 মিটার দূরত্ব বজায় রাখে। ইজ দ্য কিং। সে তো ওইটা। ওই হাতির বাচ্চাটারে কিভাবে কনফিডেন্স নষ্ট করতেছে, বলতেছে 2 মাস হয়ে গেল, কাকের বাচ্চা 2 মাসেই উঠতে পারে, তোমার 1 বছর বয়স হলো, তুমি এখন উঠতে পারো না। এবার বুঝতে পেরেছেন আমরা কিভাবে ছেলে মেয়েদের কনফিডেন্স নষ্ট করি? ডোন্ট কম্পেয়ার উইথ আদার্স, অ্যাভয়েড কম্পারিজন, ইউল বি হ্যাপি। কখনো কম্পেয়ার করবেন না। কথা বুঝতে পেরেছেন? কারণ প্রতিটা মানুষ অনন্য। আপনি অনন্য, আমি অনন্য। আল্লাহ তাআলা কি অনন্যতা, ইউনিকনেস আপনাকে দিয়েছেন, ওইটা খুঁজে বের করার দায়িত্ব আপনার। সবার গোল্ডেন এ প্লাস পাওয়ার কোনো দরকার নাই। সবাই অ্যাথলেট হওয়ার দরকার নেই, সবার বক্তা হওয়ার দরকার নেই, সবার ব্যবসায়ী হওয়ার দরকার নেই। এক একজনকে আল্লাহ তাআলা এক এক কাজের পয়দা করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনেও বিষ্ণু ইসলামকে বিভিন্ন আয়াতে এরকম বলেছেন যে ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহ। হে নবী, কাফেরদের চাকচিক্য দেখে আপনি অবাক হবেন না। ওদেরকে ওইটা দিছি কিন্তু হেদায়েত দেই নাই। সুবহানাল্লাহ পড়ে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফালা ইয়াগরুকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ
দাপটের সাথে ওরা দেশে দেশে ঘুরে বেড়ায়, এই চাকচিক্য দেখে আপনি অবাক হবেন না, নবী থোকায় পড়বেন না। আপনাকে যা দিছি ওদেরকে আমি নেই নাই, আপনার সম্মান আমি বাড়িয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, যেখানে আমার নাম সেখানে আপনার নাম। সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আর কম্পেয়ার করবেন কারোর সাথে কারো, কথা বুঝতে পেরেছেন? ওকে, আমরা উইল অ্যাভয়েড কম্পারিজন, উইল বি হ্যাপি। প্রতিটি মানুষ অনন্য, আপনার ইউনিকনেসকে আপনি কাজে লাগাবেন। আল্লাহ তৌফিক দান করুন, পড়েন আমিন। কয়টা গেল? হ্যাপি হওয়ার 6 নম্বর মাধ্যম হচ্ছে, খেয়াল রাখবেন এটা খুবই জরুরি, সেটা হচ্ছে পিস অফ মাইন্ড ইজ দ্য রিয়েল হ্যাপিনেস। মনের সুখী আসল সুখ। এজন্য মনকে অস্থির হতে দেয়া যাবে, মনকে সবসময় স্থির রাখবেন। মনের সুখ আসল সুখ। মনের সাথে কথা বলুন, মনকে জিজ্ঞেস করুন মন কিসে খুশি হয়, কিসে হয় না, কিসে শান্তি পায়, কিসে পায় না। শুধু সম্পদ থাকলেই মানুষ সুখী হয় না, সম্পদের দরকার আছে। অনেকে দেখবেন অনেক সম্পদের মালিক, অনেক টাকা পয়সা, কিন্তু খেয়ে হজম করতে পারে না। এরকম আছে না নাই? সুখ আছে? অনেকে অনেক সম্পদশালী, কিন্তু দাম্পত্য জীবনে কলহ, এরকম আছে না নাই? অনেক সম্পদশালী ছেলে কথা শোনে না, গাঁজা খায়, আছে না? না, এটা আমার বাস্তব কথা থেকে বলছি। আমাদেরকে বলে রিহ্যাবে পাঠায়, রিহ্যাবিলিটেশনে পাঠায়, 6 মাস পরে আসে আবার গাঁজা খাওয়া শুরু। আছে না নাই? তাহলে শুধু সম্পদ থাকলে আপনি হ্যাপি হবেন না। মনের সুখ আসল সুখ। অনেক সম্পদ কিন্তু পরিবারের শান্তি নাই, সুস্থতা নাই, তাহলে কিছুই নাই। মনের সুখটাকে যেন আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। সম্পদের দরকার আছে প্রিয় ভাই, হালাল ভাবে উপার্জিত সম্পদের প্রাচুর্য থাকতে পারে, সমস্যা নেই। পার্থিব হালাল উপভোগের জিনিস, এটা নিষেধ নয়। স্বয়ং বিষ্ণু ইসলামই বলেছেন আরবাউন মিনাস সাআদা, 4টা জিনিস সৌভাগ্যের লক্ষণ। এটা যদি পাও খুব ভালো। কয়টা? সবাই বলেন কয়টা? 4টা জিনিস সৌভাগ্যের লক্ষণ। 1 নাম্বার আল মারআতু সালিহা, নেককার স্ত্রী। নেককার কি? 2 নাম্বার আল মাসকানুল ওয়াসিআ, প্রশস্ত বাড়ি, প্রশস্ত বাড়ি। 3 নাম্বার আল জারুস সালিহ, গুড নেইবার, ভালো প্রতিবেশী। 4 নাম্বার আল মারকাবুল হানি, সুইট রাইড, মানে ভালো বাহন বা যানবাহন। 4টা থাকলে এটা একটা সৌভাগ্যের আলামত, খুশনসিব, এটা ভালো। কিন্তু খেয়াল করে দেখেন তো, বিশ্বনবীর 4টার মধ্যে কয়টা ছিল? শুধু 1 নাম্বারটাই ছিল, বাকি 3টা ছিল না। তেমন 1 নাম্বার কি ছিল? আল মারআতু সালিহা, নেককার স্ত্রী, এটা বিশ্বনবীর ছিল, ঠিক কিনা? 2 নাম্বার আল মাসকানুল ওয়াসি, স্পেশিয়াস হাউস, বড় ঘর, বিশ্বনবীর ছিল না? মক্কায় না মদিনায়? মদিনার ঘরগুলো দেখেন, এক এক বিবির এক এক ঘর, ছোট্ট ঘর, খেলে হাইটা এসে বসতে পারে আর শুইতে পারে। 3 নাম্বার আল জারুস সালিহ, ভালো প্রতিবেশী ছিল। মক্কায়ও না মদিনায়ও। মদিনায় গেলেন, আশেপাশে ইহুদিরা থাকতো, বনু কাইনুকা, বনু কুরাইজা, বনু নাদির। তাদের ষড়যন্ত্রে একটা রাতও শান্তিতে ঘুমাইতেই পারে নাই। সুপ্ত দূর কি বাদ, সবসময় জ্বালাতন করতো, বিট্রে করতো, ওয়াদাভঙ্গ করতো, এগুলো ঘটেছে। তার মানে ভালো প্রতিবেশী জোটে নাই। 4 নাম্বার আল মারকাবুল হানি, ভালো বাহন। খুব বেশি ভালো বাহন ছিল তাও বলা যায়, খাবারই তো ছিল না, ওট খাইলে না গায়ে জোর থাকবে, ঠিক কিনা? হ্যাঁ, কসওয়া আদবা ছিল। তার মানে বাহন ছিল চালানোর মতো, কিন্তু খুব বেশি ভালো বাহন যে ছিল এমন নয়। তাহলে 4টার মধ্যে বিষ্ণু পেয়েছিলেন কয়টা? 1টা। কিন্তু মা আয়েশার ঘরের ভেতরে সুখ আর সুখ, কিছু নাই। একটা মশক পানি খাওয়ার, রুটি বেলার একটা জাজিম, এমন জাজিম, খেজুর পাতার চাটাই দিয়ে জাজিম। বিষ্ণুবী সেখানে শুলে চাটাইয়ের দাগ পিঠের মধ্যে লেগে যায়। মাদুর বা চাটাই চিনেন আপনারা? বাংলাদেশে দেখেননি? ওই চাটাইয়ের মধ্যে বিষ্ণুবী শুয়ে পড়লে, ঘুম থেকে উঠলে ওই চাটাইয়ের দাগ পিঠের মধ্যে বসে যেত। কিন্তু ঘর ভরা সুখ আর সুখ। কারণ টাকা দিয়ে বাড়ি কিনা যায়, গাড়ি কিনা যায়, ঘর কিনা যায়, সব কিনা যায়, কিন্তু সুখ কিনা যায় না। কিনা যায়? এজন্য মনের সুখই আসল সুখ, ওইটাকে গুরুত্ব দিবেন প্রিয় ভাইরা।
সহিহ মুসলিমের আরেকটা হাদিসে বিষ্ণু ইসলাম বলেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। বেশি সম্পদ থাকলেই ধনাঢ্যতা নয়, আসল ধনাঢ্যতা মনের ধনাঢ্যতা। মনে সুখ তো সবখানে সুখ, মনে শান্তি তো সবখানে শান্তি। এই 6 নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন আপনারা? 6 নম্বর পয়েন্টটা কি? মনের সুখী, সবাই বলবেন মনের সুখী। 7 নম্বর হচ্ছে নেভার বি গ্রিডি, এক্সপেক্ট লেস। বেশি প্রত্যাশা করতে যাবেন না, লোভী হবেন না। লোভ আপনার সুখ কেড়ে নেবে। লোভী কখনো সুখী হয় না। লোভীর পকেট কখনো ভরে না, যতদিন এটা ভরবে না। লোভী হব আমরা, অতিরিক্ত প্রত্যাশা করব না, অল্প প্রত্যাশা করবো। I'm not talking about the goal. Goal should be bigger and higher. But I'm talking about expectation. বেশি এক্সপেক্ট করা ভালো না। খুব প্রত্যাশা নিয়ে রাখছেন, কিছু পান নাই, দেখবেন যে কষ্ট লাগবে, ঠিক কিনা? আর কোনো এক্সপেকটেশন নাই, এরপরে যেটা পাবেন ওইটাই লাভ। যেটা পাবেন ওইটাতেই ভাল লাগে, সুখ লাগে। এজন্য এক্সপেকটেশন যেন বড় না হয়। বেশি খাই যেন না করি। কালকে কি খাবো, পরশু, আগামী সপ্তাহে আমার মেয়ের কি হবে, ছেলের কি হবে, ওদের ভবিষ্যৎ, গাড়ি বাড়ি নাই, এই যে অস্থির। এরকম আসলে নাই। আজকের জন্য বাঁচুন, আজকের জন্য বাঁচুন, কারণ আগামীকালের তো জন্মই হয়নি। আগামীকালের জন্ম হয়েছে, এটা কি আজকে না আগামীকাল? আজকে হ্যাপি হন, আজকের জন্য বাঁচেন, আজকের জন্য প্ল্যান করেন। আগামীকালের তো জন্মই হয় নাই। কালকে সকালে সানরাইজের পরেই না আগামীকালের জন্ম গ্রহণ হবে, ঠিক কিনা বলেন? তাহলে প্রত্যাশা কমান, হ্যাপি হবেন আপনি। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ একটা চমৎকার কথা বলতেন। উনি বলতেন, তোমার রিজিকে যা আছে এটা 2 পাহাড়ের মাঝখানে থাকলেও এটা তুমি পাবা, আর যেটা তোমার রিজিকে নাই ওইটা অনেক দূর থেকে আনার পরেও হাত দিয়ে নিয়ে 2 ঠোঁটের মাঝখানে রাখলেও ওইটা পড়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আপনি মাঝে মাঝে এনিমেল কিংডম অথবা জিওগ্রাফিক্যাল চ্যানেলে দেখবেন যে বক মাছ শিকার করে কিভাবে অনেকক্ষণ লুকিয়ে থাকে, হুট করে একটা মাছ ধরে, ধরার পরে মাছটা বাঁচার জন্য ছোটাছুটি করে, বকটাও কামড় দিয়ে এমনি ধরে অমনি ধরে, পরে যায় আবার ধরে, আবার পরে যায় আবার ধরে, সব শেষে মাছটা টুপ করে পানিতেই পড়ে যায়। কারণ এটা ওর নসিবে নাই। কি বলেন? এটা রিজিকে নাই। যেটা রিজিকে আছে ওই মাউন্ট এভারেস্টের উপরে থাকলে এটা আপনার কাছেই আসবে। যেটা রিজিকে নাই 2 ঠোঁটের মাঝখান থেকে ওটা পড়ে যাবে। বুঝতে পেরেছেন? বিষ্ণু ইসলাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের মধ্যে একবার চাপড় দিয়ে একবার বললেন, আব্দুল্লাহ, কোন ফিতরে খাবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে। He will never ever be thirsty again. একবার খাইছে তো শেষ। পেতে চান সেটা আল্লাহর হাবিবের কাছ থেকে? আমরা পেতে চাই কি চাই না বলেন? ইন্না আতাইনাকাল কাউসার। নবী, আপনাকে আমি কাউসার দিয়েছি। সব শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার অনুমতি পাবেন, যেদিন কেউ সুপারিশ করতে পারবে না। সবাই বলবে নফসি 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 নফসি, থার থার করে কাঁপবে। এক একজন নবী, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, থার থার করে কাঁপবে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাকামে মাহমুদে সিংহাসন ফেলে দিয়ে সেজদায় শুধু কাঁদতে থাকবে, আর সেজদার মধ্যে বলবে উম্মতি 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 উম্মতি। হে আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতকে বাঁচান। আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতকে বাঁচান। আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতকে বাঁচান। আল্লাহ তাআলা এটা সহ্য করতে না পেরে জিবরাইল আলাইহিস সালামকে বলবেন যে ওয়াসআলহু মা ইউবকিক। জিবরাইল, যাও জিজ্ঞেস করো তো আমার বন্ধু এত কাঁদে কেন, কি চায় জিজ্ঞেস করো। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার গুনাহগার উম্মতকে বাঁচান। আল্লাহ তাআলা এবার জিবরাইল মারফত বলবেন যে ইযহাব ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও মুহাম্মদের কাছে যাও, ওয়া কুল লাহু, তাকে বলো দুনিয়াতে যেমনি কখনো কষ্ট পেতে দেই নাই, বারবার তাকে হ্যাপি করেছি, খুশি করেছি। ওয়া ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক, আজকের এই কঠিন দিনেও আমার হাবিবকে আমি কষ্ট দিব না, তার উম্মতের ব্যাপারেও তাকে আমি খুশি করে দেব। তার গুনাহগার উম্মতের ব্যাপারেও আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি খুশি করে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সুপারিশ শুরু করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, আপনাকে এত নেয়ামত দিব আপনি নিয়ে কুলাতে পারবেন না। সব শেষে এই গুনাহগার উম্মতকে সুপারিশ করে জাহান্নাম থেকে নাম কাটিয়ে সবাইকে নিয়ে তিনি একটা ফ্ল্যাগ হাতে নিয়ে তিনি জান্নাতের দিকে ছুটবেন। ওই ফ্ল্যাগের মধ্যে লেখা থাকবে আলহামদু। কি লেখা থাকবে?
মানে প্রশংসা, প্রশংসার পতাকা, নিজেও তো প্রশংসিত। মোহাম্মদ মানে কি জানেন? মোহাম্মদ মানে কি? প্রশংসিত। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার লোকেরা গালি দিয়েও শান্তি পেত না। মানে যদি বলি এই প্রশংসিত লোকটা খারাপ, কথাটা হইল? প্রথমে আগে বলা লাগে কি? প্রশংসিত। মোহাম্মদ মানে কি? তো এই জন্য মক্কার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাম্মদ না বলে ডাকতো মুদাম্মাম, মানে নিন্দিত। তো মুদাম্মাম তো রাসূলের নাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? মোহাম্মদ, প্রশংসিত। এই জন্য গালি দিয়েও তারা মজা করতে পারতো না, সুবিধা করতে পারতো না। গালি দিলেও আগে প্রশংসা করে নেওয়া লাগতো। প্রথমে বলতো মোহাম্মদ পাগল, এরকম বলতো নাউযুবিল্লাহ। তার মানে প্রশংসিত লোকটা পাগল হইলো, এটা গালি হয়েছে? ঘুরে ফিরে তো প্রশংসাই হয়ে গেল। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিওয়াউল হামদ, প্রশংসার ফ্ল্যাগ নিয়ে বিশাল উম্মতকে নিয়ে জান্নাতে অভিমুখে যাবেন এবং জান্নাতের দরজায় হি উইল বি দা প্রথম নক করবেন, প্রথম নক করবেন উনি। তখন জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে মান আনতা, কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। তো ফেরেশতা বলবে আমরা দাঁড়ায় আছি এজন্য আল্লাহ বলে দিয়েছেন মুহাম্মাদের আগে কাউকে যেন এন্ট্রি দেয়া না হয়। আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা না খুলি, স্পেশাল উপর থেকে অর্ডার আছে। আপনি যেহেতু নক করেছেন, ওয়েলকাম, আসেন। পুরো উম্মাহ নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে আপনাকে অচিরেই এত নেয়ামত দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। প্রথম দুইটা শপথ গেল, এরপর তিনটা সুসংবাদ গেল। এরপর আল্লাহ তাআলা অতীতে যে নবীর পাশে ছিলেন, অতীতে যে বিভিন্ন নেয়ামত দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ধন্য করেছেন, এগুলো রিমাইন্ডার দিচ্ছেন যে নবী আপনি কেন চিন্তিত হন, আমি আগেও ছিলাম আপনার সাথে, এখনো আছি, ভবিষ্যতেও থাকব। তিনি বললেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাননি? তিনি কি আপনাকে আশ্রয় দেননি? আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে, তখনই তার পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। মায়ের পেটে তার বয়স হচ্ছে 6 মাস, দুনিয়াতে আসেননি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন। মায়ের পেটে থাকা অবস্থায় বাবা হারিয়েছেন, দুনিয়াতে আসলেন 6 বছর বয়সে তিনি মাকে হারিয়েছেন। কয় বছর বয়সে? 6 বছর। তারপর মায়ের ইন্তেকালের পরে দাদার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হতে লাগলেন। 8 বছর বয়সে দাদাও ইন্তেকাল করলেন। বাবা চলে গেলেন জন্মের আগে, মা চলে গেলেন 6 বছর, মানে শিশু থাকতে। 8 বছর বয়সে তো শিশু, দাদাও চলে গেলেন। 8 বছর বয়স থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে এতিম অবস্থায় লালিত পালিত হতে লাগলেন। এবং আবু তালেব এত ভালোবাসতো, ঈমান আনে নাই, শেষ পর্যন্ত ঈমান আনেনি, শিরকের উপর ইন্তেকাল করেছে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবেসেছেন। বাবার যে কি মানে পিতৃ স্নেহের যে কি মায়া, এটা বুঝতে দেন নাই কখনো, এটার অভাব কখনো তিনি টের পান নাই। ওনার যে বাবা নাই, আবু তালেবের কারণে এতটা ভালোবেসেছেন, এতটা ভালোবেসেছেন। তার মানে কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন, রক্ষণাবেক্ষণ, টেক কেয়ারের কোনো গ্যাপ আল্লাহ তাআলা রাখেননি। হালিমাতুস সাদিয়ার কাছে, পরে মায়ের কাছে, উম্মে আইমানের কাছে, দাদা আব্দুল মুত্তালিবের কাছে, পরে চাচার কাছে, একটার পর একটা স্লট বাই স্লট রেডি। সেটাই স্মরণ করে দিলেন যে নবী এমন তো হয় নাই যে আপনাকে লালন পালনের জন্য কেউ ছিল না। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনার রব কি আপনাকে ইয়াতীম অবস্থায় আশ্রয়ের ব্যবস্থা করে দেননি? মানে তখন তো আমি ছিলাম আপনার সাথে, কেউ ছিল না, তখন তো আমি ছিলাম। তো আপনারা তো ভয় কিসের? আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না আপনি। তাহলে প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীম অবস্থায় পৃথিবীতে এসেছিলেন এবং এজন্য ইয়াতীমের সাথে ভালো আচরণ তিনি করতে বলতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ইয়াতীমকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন, আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এইভাবে প্রতিবেশীর মতো জান্নাতে থাকবো। এই দুই আঙ্গুলের মাঝে যেমনি গ্যাপ নাই, আমার আর এতিমের রক্ষণাবেক্ষণকারী তার বাড়ির মাঝখানে কোনো গ্যাপ থাকবে না জান্নাতে। উই উইল বি নেইবার ইন প্যারাডাইস, জান্নাতে এরকম আমরা কাছাকাছি থাকবো। আল্লাহু আকবার পড়েন। তাহলে এতিমের রক্ষণাবেক্ষণকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যারা এতিমকে পছন্দ করে না, এতিমকে তাড়িয়ে দেয়, তাদেরকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা আখিরাতকে অবিশ্বাস করে তারাই এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। কোনো বিশ্বাসী কখনো এতিমের সাথে খারাপ আচরণ করে না। আপনাদের যাদের মন শক্ত,
অনেকের চোখ দিয়ে পানি নামে না। আমার এক আত্মীয় আছে খুব আল্লাহওয়ালা, আমার জীবনে এত আল্লাহওয়ালা আমি দেখি নাই, কিন্তু ওনার চোখ দিয়ে পানি নামে না। বারবার এসে আমারে বলে যে মিজান কি করবো বলো, তুমি একটু মোনাজাত ধরো। আমার মনে আছে আমি ওনাকে নিয়ে মোনাজাত ধরতাম, তো ওনার কান্না আসে না চোখ দিয়ে। এত আল্লাহওয়ালা, খুব ভালো মানুষ, কিন্তু চোখ দিয়ে পানি নামে না। এটা অনেকের হয়, নানা কারণে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি চোখ দিয়ে পানি না নামে বা হৃদয় নরম না হয়, তারা যেন এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা বড় শক্ত, হৃদয় নরম হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই? আচ্ছা, আতুহিব্বু আন ইয়ালিনা কলবুক, তুমি কি চাও তোমার হৃদয় নরম হোক, ওয়া তুদরাকা হাজাতুক, এবং তোমার আশা পূরণ হোক? তিনি বললেন হ্যাঁ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরহামিল ইয়াতীম, এতিমের উপর রহম করো। ওয়ামসা আলা রাসি, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। ওয়া আতইমহু মিন তুআমিক, তোমার খাবার এতিমকে খাওয়াও। তালিনু কলবুক, তোমার অন্তর নরম হবে। তুদরাকা হাজাতুক, তোমার ইচ্ছা পূরণ হবে। তাহলে হৃদয় যদি শক্ত থাকে, কার মাথায় হাত বুলাবেন? বুলাইছেন কখনো? হ্যাঁ, বুলিয়েছেন? খুঁজে খুঁজে হাত বুলাবেন। বাংলাদেশে তো অনেক অরফেনেজ আছে, অনাথ আশ্রম, ওখানে যাবেন। সুযোগ হলে একদিন যে একটু লাঞ্চ করলেন ওদের সাথে বসে, ডিনার করলেন, একসাথে খেলেন, ওদের মাথায় হাত বুলিয়ে দিলেন, সাধ্যমতো কিছু উপহার হাতে তুলে দিলেন, আপনার ইচ্ছা পূরণ হবে আর আপনার হৃদয় নরম হবে ইনশাআল্লাহ। আর এতিমকে আদর করা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখানো, কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে। এতিমের প্রতি ভালোবাসা প্রকারান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখানো হয়, কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু তার বিপরীতে আমরা সমাজে কি দেখি? এতিমের মাথায় হাত বুলানো তো দূরের কথা, এতিমের সম্পদও খেয়ে ফেলে অনেকে। হ্যাঁ, এরকম আছে না? এতিমের সম্পদ দেদারসে গিলতেছে। কি যে আমাদের চিন্তাধারা! দেখবেন যে লোকটা এতিমের সম্পদ গিলে, ওরা রোজা অবস্থায় এক ঢোক পানি গিলাতে পারবেন কিনা দেখেন। যে বলেন একটু পানি খান তো, খাবে না কেন? হারাম। তো ওই হারাম কিন্তু গিলতেছে ইচ্ছা মতো। রোজা অবস্থায় এক ফোঁটা আপনি পানি গিলাতে পারবেন না, কেন? হারাম। কিন্তু ওইদিকে ভাতিজার সম্পদ গিলতেছে দেদারসে। আল্লাহ বলেন, এটা ভাতিজার সম্পদ না, এটা তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকাচ্ছ। জাহান্নামের আগুন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের সম্পদ খায়, এটা সম্পদ না, এটা জাহান্নামের আগুন তুমি পেটে ঢুকাচ্ছ। সো এতিমের প্রতি যেন আমরা নমনীয় হই, তাদের মাথায় হাত বুলাই, তাদের জন্য খরচ করি, তাদের প্রতি যেন আমরা দয়াদ্র হই, কারণ আমার নবী এতিম অবস্থায় বড় হয়েছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা স্মরণ করে দিলেন, নবী আপনি তো এতিম ছিলেন, আমি তো আপনাকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করছি। আর কি করেছি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী আপনাকে আমি এমন অবস্থায় পেয়েছি, আপনি পথ খুঁজতেছিলেন, আমি আপনাকে পথ দেখিয়েছি। ইউ আর সার্চিং দ্য রাইট পাথ এন্ড আই গাইডেড ইউ টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন। আপনি পথ খুঁজতেছিলেন, আমি পথ দেখিয়েছি। এখানে দল্লানের অর্থ পথভ্রষ্ট করা যাবে না। ওয়াজাদাকা দাল্লান, হে নবী আপনাকে আমি পথভ্রষ্ট পেয়েছি, পরে পথ দেখিয়েছি, এরকম বলা যাবে না। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনেক বাংলা তাফসীর অর্থে আমি দেখেছি পথ হারা, নবী আপনাকে আমি পথ হারা পেয়েছি, পথ দেখিয়েছি। এটাও খুব একটা সুন্দর না। সবচেয়ে সুন্দর হচ্ছে নবী আপনি পথ খুঁজতেছিলেন, সত্যের অনুসন্ধানী ছিলেন। অনেক সময় দেখবেন অনেক পথিক যেতে যেতে এমন এক জায়গায় যায়, দেখে 3 রাস্তা কিন্তু কোনো সাইনবোর্ড নাই। পুরাতন রাস্তাগুলোতে এরকম অনেক সময় হতো না আমাদের, 3 দিকে রাস্তা, কোনো সাইনবোর্ড নেই, তো যাবো কই? এটা বুঝালেন যে নবী আপনি পথ খুঁজতেছিলেন, আমি আপনাকে দেখিয়েছি, হে নবী এটাই সিরাতুল মুস্তাকিমের পথ। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ খুঁজতেছিলেন, আমি আপনাকে পথ দেখিয়েছি।